খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজকের বিশেষ খবরের দিকে নজর রাখলে সব থেকে বড় খবর বাংলা নির্বাচন, আর সেই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। কারণ বাংলায় এবার বিধানসভা ভোট কতটা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা কেউ বোঝার অপেক্ষা রাখছে না। কারণ একটাই টার্গেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা, আর তাতেই তাকিয়ে রয়েছে মোদীর এবার সম্মানের লড়াই বাংলা কি হয়। আর আমি উজ্জ্বল নিয়ে এলাম আজকের সারাদিনের বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার আসছি হেডলাইন। এইমাত্র ভয়ানক খবর, 110 জন সদস্য নিয়ে ভেঙে পড়ল বিমান। বিরাট বড় বিপর্যয়, কোথায় এমন কাণ্ড ঘটলো শুনে আপনি চমকে যাবেন। আজকের ভিডিওতে থাকছে তা নিয়ে বিরাট আপডেট। ধুন্ধুমার 2 নিয়ে এবার গোটা দেশ তোলপাড়। ধুন্ধুমার 2 এর টিকিট পাচ্ছেন এবার গাভাস্কার। কি কাণ্ড এবার, ধুন্ধুমার 2 রিভেঞ্জ দেখতে ব্যস্ত গোটা দেশ। বাংলায় ভোট, আর তার আগেই যেন এবার বদলের পর বদল। একই সঙ্গে সরিয়ে দেওয়া হলো 73 জন রিটার্নিং অফিসারকে, একসঙ্গে সরিয়ে দেওয়া হলো, আর তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। আর তার মাঝে বিরাট বড় খবর, এবার চেন্নাই সুপার কিংয়ের সুপারস্টার এবার মহেন্দ্র সিং ধোনির বিরাট বড় বার্তা। অবসর নিয়ে এবার বড় কথা বললেন ধোনি। এবার কি তাহলে আইপিএল থেকে অবসর নেবেন? প্রশ্নের উত্তরে MS ধোনি বলেন, আমি 60 বছর বয়স পর্যন্ত আইপিএল খেলতে পারি। এরপর সিএসকে অনুষ্ঠান মঞ্চে অভিনেতা মজা করে অনুরোধ করেন, অবসর নিয়ে ভাবার পরিবর্তে আরও কিছু বছর হলুদ জার্সিতে খেলুন। তখন হালকা মেজাজে 44 বছরের ক্যাপ্টেন কুল বলেন, এই বয়সে ফিট থাকা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, তবে আমি চেষ্টা করতে পারি। তা শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন সিএসকে ফ্যানেরা। আর এবার ভোট আসতে না আসতেই শুরু হয়ে গেল এক্সিট পুল। কি হবে বাংলার হাল? ইতিমধ্যে একের পর এক নিউজের পর্দায় এক্সিট পুল প্রকাশ হচ্ছে। কেউ আবার তৃণমূল, কেউ বিজেপি। বাংলায় কি কে কত ক্ষমতায় এগোচ্ছে, কি বলছে এক্সিট পুলের তালিকা, এক ঝটকায় দেখবো এবার আরও এক নতুন আপডেট। এবার এক গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতায়। কত আসনে পেতে পারে তৃণমূল, উঠে এলো এবার নতুন করে নিউজ ওপিনিয়ন পোল। কোনো মতেই যেন বাংলার হাওয়া বদল হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কতগুলো আসনে পেতে পারে কোন দল, ইতিমধ্যে একের পর এক খবর সামনে উঠে এসছে। আর তাতেই এক গুরুত্বপূর্ণ মাধ্যম জানিয়েছে, যেখানে ওপিনিয়ন পোল অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস পেতে পারে 184টি আসন থেকে 194টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যরা পেতে পারে 3টি আসন। সব মিলিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়লাভ করালেও সেই সংবাদ মাধ্যম। আর এই জনমত সমীক্ষাতেও স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তম ভর করেই এবার টানা চতুর্থবারের জন্য রাজ্যের ক্ষমতায় ফিরছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে কাদের তারা পছন্দ করছেন, এই প্রশ্নের জবাবে 48.5% উত্তরদাতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পছন্দ করছেন 33.4% উত্তরদাতা। তবে সব থেকে বড় নজর ইস্তফাপত্র। সরকার গড়তে পারলে বাংলায় বিজেপির কি প্রতিশ্রুতি? 28 মার্চ ইস্তফা প্রকাশ করতে পারেন অমিত শাহ। বিরাট বড় খবর সামনে উঠে আসছে। 28 মার্চ পশ্চিমবঙ্গের ভোটের ইস্তাহার আনতে পারেন অমিত শাহ। বাংলায় বিজেপির ফোকাস মহিলা যুব কর্মসংস্থান। আর কি উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কলকাতায় আগামী 28 মার্চ বিজেপির ইস্তাহার প্রকাশ করতে পারেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রের খবর, এবার ইস্তাহারে বিশেষ করে গুরুত্ব পেতে পারে মহিলা ভোটারদের জন্য একাধিক প্রতিশ্রুতি, পাশাপাশি যুব সমাজের জন্য থাকছে বিশেষ পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ইস্তাহারে একটা হোয়াইট পেপারও থাকতে পারে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের শাসন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হবে বলেই খবর। বঙ্গ নির্বাচনে ইস্তাহার তৈরির প্রায় 1 মাস ধরে বিস্তীর্ণ পরামর্শ প্রক্রিয়া চালিয়েছে বিজেপি। দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং শিল্পায়নকে ইস্তাহারের কেন্দ্র বিষয় হিসেবে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমান রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। আর সেই ইস্তাহারের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পোন্নয়নের রূপরেখা তুলে ধরা হতে পারে বলেই খবর সামনে উঠে আসছে। ইস্তাহার প্রকাশের পাশাপাশি উত্তরবঙ্গের সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। 22 মার্চ শিলিগুড়িতে আনুষ্ঠানিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসাল ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে তৃণমূল স্তরে প্রচারে জোরদার কৌশল নির্ধারণ করা হয়েছে। খবর আসছে, দলীয় পরিকল্পনা রয়েছে
পাহাড় তরাই ও ডুয়ার্স অঞ্চলের বাড়ি বাড়ি প্রচার, বুথ স্তরের সংগঠন মজবুত করা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বিষয়ে সচেতনতা বাড়ানো, উত্তরবঙ্গের প্রচারে উন্নয়ন পরিকাঠামো এবং জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিজেপির নেতৃত্বে দাবি করা হচ্ছে রাজ্যের শাসন পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরাই তার প্রচার চালাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই পাল্টা দাবি করতে পারে বলেই মনে করা হচ্ছে। তার প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মহিলা, যুব সমাজ, কর্মসংস্থান এবং উত্তরবঙ্গ এই চারটি বিষয়কে সামনে রেখেই বিজেপি তাদের নির্বাচন প্রচারের রূপরেখা সাজাচ্ছে। পাশাপাশি নির্বাচন প্রচারের গতি আনতে শীর্ষ নেতৃত্বের দুর্গাপুর সফরের পরিকল্পনা রয়েছে বলেই খবর সামনে। এবারে বাংলার ভোটকে যেন প্রধানমন্ত্রীর মূল হাতিয়ার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যেন সবথেকে বড় টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিরাট বড় খবর, কেন্দ্র কোন কোন প্রকল্পের সুবিধা বাংলা পায় না এবার WITT সামিটে বলবেন প্রধানমন্ত্রী বলেই খবর ছিল। আর তেমনই বিরাট বড় বার্তা WITT-তে সামিটে বললেন, যেখানে খবর সামনে উঠে আসছে তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তৃণমূল নয়, পাশাপাশি বিভিন্ন উন্নয়নের বিরোধী বলে কটাক্ষ করলেন মোদী। যেখানে কংগ্রেসকেও আক্রমণ করতে এক চুল পিছু পা হলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব থেকে হাই ভোল্টেজ এবার ভবানীপুর, কারণ তাতে মুখোমুখি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অপরদিকে থাকছে বাংলার সব থেকে হাই ভোল্টেজ নেতা বর্তমানে শুভেন্দু অধিকারী। আর এবার ভোটে নেমে বিরাট বার্তা, যেখানে ভোটের নামে যে গোটা বাংলায় তোলপাড় হচ্ছে শুভেন্দু মমতার নাম তার বলার অপেক্ষা থাকে না। আর এর মাঝে শুভেন্দুর বার্তা, যেখানে ভোটার নেমে এসেছে 1,60,000-এ। ভবানীপুরের জয় নিয়ে এত কেন আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী তা বলে দিলেন। ভবানীপুরে প্রার্থী হওয়ার পর 25,000 ভোটে জয়ের কথা বলেছিলেন শুভেন্দু। এদিন আরও এক সাক্ষাতে তিনি বলেছেন, 5 বছর আগে ছিল নন্দীগ্রাম, এবার মেগা ডুয়েল ভবানীপুর। আর সেই লড়াইয়ের ফল কি হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আর এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 60,000-এর বেশি ভোটে জিততে হবে। দলের কাউন্সিলর নেতাদের বাড়ি বাড়ি প্রচার যেতে হবে। আর এই আবহে কী ভাবছে ভবানীপুরের মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী তা নিয়ে উঠে এলো এবার বিরাট বড় খবর। মুখ খুললেন নন্দীগ্রাম ও রাজ্য জুড়ে প্রচার নিয়ে বিভিন্ন কৌশল তুলে ধরলেন। 5 বছর আগে নন্দীকে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার মমতার ঘরের লড়াই। তবে শুভেন্দু ভবানীপুরে প্রার্থী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন? প্রশ্ন শুনে ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেন, সে আমি বলতে পারবো না। এমনকি উনি বিজেপিকে ভয় পান, নির্বাচন কমিশনকে ভয় পান, কেন্দ্র বাহিনীকে ভয় পান, তদন্তকারী সংস্থাগুলোকে ভয় পান। ভবানীপুরে তৃণমূলের সঙ্গে মানুষ নেই জানিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূলের সঙ্গে জনগণ নেই, জনসমর্থন নেই, উনি ভবানীপুরে একটা বড় অংশের ভোটারকে বহিরাগত বলেছেন। তাহলে সেই বহিরাগতরা ওকে ভোট দেবেন উনি আশা করেন কি করে? উনি এখানে আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। ভোট দেবেন কি ওরে? ওকে রাষ্ট্রবাদী মুসলমানরা ভোট দেবেন কি করে? উনি তাদের তেজপাতার মতো ব্যবহার করেন। বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী। তাতেই গোটা বাংলা এক নতুন করে হাওয়ায় ভাসছে। তবে বাংলার জনগণই শেষ কথা বলবে। বাংলার মসনদে আবার ওকে ক্ষমতায় ফিরবে। ভারী পাল্লা কোন দিকে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন এবং অন্য কোনো প্রকল্পের আপডেট জানতেও কমেন্টে লিখে জানাবেন। বিস্তারিত খবর এবং এক্সিট পোল থাকবে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। গুগলে সার্চ করে বিস্তারিত দেখে নিন। আর ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এই ধরনের লেটেস্ট খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য।